চাড্ডিরা সবচেয়ে কনফিউজিং এবং কনফিউজড প্রজাতি। সেটা তো এমনি এমনি নয়, রোজ রোজই তার নিদর্শন দেখতে পাবেন। যেমন তারা কোথাও কিছু জঙ্গিহানা ঘটলেও তার জন্য পরোক্ষে সুপ্রিম কোর্ট দায়ী, না সেকু মাকুরা দায়ী, নাকি পাকিস্তান দায়ী, সেসব নিজেরাও জানে না। আফগানিস্তানের মোল্লা এখন মানে তারা সবচেয়ে কোরাপ্ট যে মিনিস্ট্রি রয়েছে সেই মিনিস্ট্রিটা এমনই সারা বিশ্বজুড়ে বিশ্বগুরু বানিয়েছে লেজারাইড মানে ডিপ্লোম্যাসি দিয়ে, লেজারাইড ডিপ্লোম্যাসি, রিল মেকিং ডিপ্লোম্যাসি দিয়ে, যে এখন মানে তালিবান ভারতের সবচেয়ে একমাত্র মানে একটু ভালো টার্মসে থাকা প্রতিবেশী, যেটা মানে 10 বছর আগেও কেউ কল্পনা করতে পারেনি, আর কোনোদিনই কেউ কল্পনা করতে পারেনি যে বাংলাদেশ, মালদ্বীপ, এরকম ধরনের, নেপাল, এই ধরনের ভারতের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্ররা পর্যন্ত ভারত বিরোধী হয়ে উঠতে পারে। সবাইকে খেপিয়ে দিয়েছে একটা সিএ এর মতো আইন করে পর্যন্ত। বাংলাদেশে যখন হাসিনার ভারত ঘনিষ্ঠ সরকার ছিল, তারা পর্যন্ত সেটার বিরোধিতা করতে বাধ্য হয়েছিল, যে এরকম কী করে বলতে পারেন, এরকম কী করে ডাইরেক্ট বলতে পারেন যে আমাদের এখানে এরকম পারসিকিউটেড। মানে সেটার তো একটা ডিপ্লোম্যাটিক ওয়ে আছে, যেভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে সেখানে রবের কোনো জায়গা নেই, গরম দেখানোর জায়গা নেই, সেখানে এরকম রিল মেকিংয়ের জন্য কিছু বড় বড় সেই সোয়াগ দেখানো দক্ষিণ ভারতের ফিল্মি কায়দায় ওইসবের কোনো জায়গাই নেই ডিপ্লোম্যাসিতে। সেখানে চুপচাপ বুদ্ধি করে কাজ হাসিল করে নেওয়া, চুক্তি হাসিল করে নেওয়া, সেটাই একমাত্র সেখানে মানে চিরকালীন সমস্ত সুপার পাওয়ার যারা আমেরিকা, চীন, রাশিয়া, তাদের সবারই একটাই মাত্র স্ট্র্যাটেজি, সেটাই ডিপ্লোমেসি। কারণ ডিপ্লোমেসিটা তো পতঞ্জলি ডিপ্লোমেসি নয় যে তার নিজের মতো তৈরি করবে সে, আর সেটাই সবাই মানতে থাকবে। এবার মানে এতটাই কনফিউজিং যে তারা এখন আফগানিস্তানে সেই তালিবানি মোল্লাদের ভালো, হ্যাঁ, আমাদের যে মোল্লা, এ কে ভালো কে খারাপ, হ্যাঁ, তারপর ধরুন শেকু মাকুদের নিয়ে এই যে কে যে দায়ী একটা জঙ্গি হামলার পেছনে, সেটা নিয়েও যেমন তাদের কোনো ইউনানিমিটি নেই, তেমনি অখণ্ড ভারত করে সেই সমস্ত জায়গার মুসলিমদের এনে সেখানকার মুসলিমদের প্রধান করে দেবে, নাকি তাদেরকে জোর করে কনভার্ট করিয়ে নিজেরা মারা পড়বে, মানে কনভার্ট করাতে তো পারবে না, করাতে গিয়ে এরকম একটা অবান্তর ভাবনা চিন্তা থেকে, নাকি এখানকার লোকেদেরকে বাইরে ডিপোর্ট করে দেবে, পাকিস্তানে চলে যায়, তারপর সেখানটাকে অখণ্ড ভারত বলে অ্যানেক্স করে নেবে, দিয়ে সেই ব্যাপারটা একই রয়ে যাবে। কী যে করবে এখন, পূর্ববঙ্গ থেকে যারা আসছে তারা আব্দুল চাচার সন্তান কিনা সেটা এখানে বুঝে উঠতে পারছে না। এখানে কেউ ব্রাহ্মণ পদবী থেকে ওদেরকে মানে ব্রাহ্মণ্যবাদ, মনুবাদের বিরোধিতা করলে তাকে বলে দিচ্ছে নিশ্চয়ই পদবী এই, কিন্তু সে আব্দুল চাচার সন্তান ইত্যাদি। ওপার থেকে যারা আসবে তাদের জন্যই সিএ নিজেরা বানালো, এত কাণ্ড করলো, দিয়ে বলছে তাদের ওই রক্ত আছে বলে তারা ভারত বিরোধী হবেই, ঘরের শত্রু বিভীষণ তারা হবেই, অমুক তমুক। যারা ওপার বাংলা থেকে এলো, তাদের আগের অনেক আগে এসছে, তাদের আগের প্রজন্ম তারা আহ, আহ, ওখান থেকে পার্সিকিউটেড হয়ে এসছে, তারা নিজেরা কেন সেটা ভুলে যাচ্ছে, তাদের পরের প্রজন্ম কেন সেকুমাকু হয়ে যাচ্ছে, তারা কেন সেই ট্রমাটাকে, সেই মানে অত্যাচারটাকে মনে রেখে কেন শ্যামাপোকাদের ওই ফজলুল হকের মন্ত্রিসভার শ্যামাপোকা সদস্য শ্যামাপোকা তার সুরে সুর মেলাচ্ছে না, সাবারকারের সুরে সুর মেলাচ্ছে না, গোলওয়ালকরের সুরে সুর মেলাচ্ছে না, কেন তারা কেন সেসব ভুলে যাচ্ছে, তাদের আগের প্রজন্ম কীরকম মার খেয়েছে, কেন তারা ওদের মতো সেই বামফ্রন্টে 34 বছরের বাপ দাদুর পাছার লাল লাল রক্ত বসে যাওয়া চাপগুলো কেন নিয়ে বয়ে বেড়াচ্ছে না, স্মৃতি দিয়ে নিজেদের 12টাকে এখনও বেড়াচ্ছে না, এখনও বর্তমানেও ভবিষ্যতেও নিজেদের সর্বস্ব খুইয়ে ফেলছে না কেন, ধর্মের মোহে অন্ধ থেকে, এবং পাকিস্তান বাংলাদেশকে আদর্শ দেশ হিসেবে ভেবে তেলের টাকা ছাড়াই, কারণ তেলের টাকা তো আর এরা পাবে না, তেলের টাকা ওরা পাবে তবু বেঁচে থাকার মতো, এরা তো পাবে না। তো তাদের মতো তাদের থেকেও অ্যাকচুয়ালি ওই কারণে খারাপ অবস্থা কেন করে ফেলতে চাইছে না, সেই সমস্ত কিছু নিয়ে কনফিউজ। তারা কাকে নাগরিকত্ব দেবে, আর দেশের নাগরিকদের কীভাবে বাইরে পাঠাবে, তাদের মধ্যে কাকে কাকে নিজেদের সুর পাবে, কাদেরকে নিজেদের ভাববে, কাদেরকে ভাববে আব্দুল চাচার আমাদের পদবি ধরে আছে, এই আছে সেই আছে, অমুক আছে তমুক আছে। মানে এত কনফিউজড আর কনফিউজিং একটা প্রজাতি যে সারভাইভ করতে পারে, সেটা একমাত্র এই পেট্রোল পাম্প থেকে আখের রস পেলেই সম্ভব, আর সেই সব খেয়েই সম্ভব। আর ওই যে সেই দেখায় কোন সাধু মোবিল খেয়ে বেঁচে থাকছে, কী করছে, এইসব, এই এদের গাঁজা ফাঁজা টানা, ওই সব ওদের পক্ষেই সম্ভব।